2014 ফুটবলের ইতিহাসে একটি অধ্যায় যা শুধুমাত্র একটি ট্রফি জয়ের গল্প নয়, বরং তা এক পরিপূর্ণ পুনর্জাগরণের উদাহরণ। স্থান ব্রাজিল, ফুটবলের স্বর্গ। কিন্তু সেবার ব্রাজিলের মাটিতে এমন কিছু ঘটেছিল যা কেউ কল্পনাও করতে পারেনি। একটি দল, একটি জাতি, একটি পরিকল্পনা। জার্মানি এর নাম স্মরণীয় করে রাখার সাথে সাথে ফুটবলের আধুনিকতাকেও সংজ্ঞায়িত করেছিল তারা। এই সব কিছুর পিছনে ছিলেন একজন চিন্তক, এক মাস্টার মাইন্ড, নাম ওয়াকিম লো। এই ভিডিওতে আমরা আলোচনা করব তাদের উত্থান এবং তাদের আনরিয়াল ট্যাকটিক্স, কিভাবে তারা সাউথ আমেরিকার মাটিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস লিখলো। বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র 2014 সালের বিশ্বকাপ নিয়ে নয়, এটি ফুটবলের এক দর্শন নিয়ে, এটি একটি জাতির দৃষ্টিভঙ্গির বিবর্তন। তাই ভিডিওটি এক মুহূর্তের জন্য স্ক্রিপ্ট না করে পুরোটি দেখুন, কারণ আপনি জানতে চলেছেন এমন এক কাহিনী যা আপনার ফুটবলের ভালোবাসাকে নতুন করে জাগিয়ে তুলবে। কিন্তু 2000 সালের ইউরো এবং 2002 সালের বিশ্বকাপের পর স্পষ্ট হয়ে যায় পুরনো কাঠামো আর আধুনিক ফুটবলের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না জার্মানি দলটা। 2004 সালে এই সমস্যার সমাধান খুঁজতে এগিয়ে আসেন জর্গেন ক্লিন্সম্যান। কোচ ক্লিন্সম্যান তার সহকারী হিসাবে বেছে নেন ওয়াকিম লোকে। তার কাজ কেবলমাত্র ট্যাকটিক্স তৈরি করা নয়, তিনি শুরু করেন জার্মান ফুটবলের পুরো কাঠামো পুনর্গঠন। 2006 সালে জার্মানি ন্যাশনাল টিমের হেড কোচ হন ওয়াকিম লো এবং এই পরিস্থিতি থেকেই লো আরও ভালো করে কাজ করা শুরু করেন একটি নতুন গতিশীল এবং আধুনিক ফুটবলের দল তৈরির পরিকল্পনা। লো তরুণ প্রতিভার উন্নয়নে তাদের টেকনিক্যাল স্কিল, পাসিং ফুটবল, প্রেস ব্যবহারের ওপর জোর দেন এবং আরেকটা জিনিস লো খুব ইমপ্রুভ করে টিমটার মধ্যে, সেটা হলো তাদের মেন্টালিটি। এর ফলস্বরূপ উঠে আসেন ফিলিপ লাম, থমাস মুলার, বাস্টিন শনস্টাইগার, মিসেস ওজিলের মতো খেলোয়াড়রা। দুবারই তারা বিশ্বকাপ সেমিফাইনাল খেলে। ওয়াকিম লো ধীরে ধীরে নিজের পরিকল্পনাটা বাস্তবায়ন করতে থাকেন। তার দৃষ্টিভঙ্গি ছিল সুস্পষ্ট, প্রতিটি খেলোয়াড়কে তার ভূমিকা নিয়ে সচেতন থাকতে হবে এবং দলগতভাবে সংগঠিত রাখতে হবে। এই পরিকল্পনার ফলাফলই ছিল 2014 সালের বিশ্বকাপ স্কোয়াডটা। 2014 সালের বিশ্বকাপে জার্মানি স্কোয়াডটাকে নিয়ে ফুটবল বিশ্লেষকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। এই স্কোয়াডে ছিল অভিজ্ঞতা এবং তারুণ্যের নিখুঁত মিশ্রণ। গোলকিপার হিসাবে ছিলেন ম্যানুয়েল নয়ার। যেমনটা আমরা সবাই জানি, রিসেন্টলি ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ারমেন্ট নেওয়া নয়ার শুধু সেভ করার দক্ষতাতেই নয়, একটা অফেন্সিভ ডিসপ্লে নিয়ে ডিফেন্সে এসে বল ক্লিয়ার করার ক্ষমতাও ছিলেন একদম পারদর্শী। ডিফেন্সে ছিলেন ফিলিপ লাম, দলের অধিনায়ক এবং রক্ষণের মূল স্তম্ভ। তার সাথে ছিলেন ম্যাথস হিউমেলস, জেরোম বোটিং এবং হোয়েডেন্স। দলের মাঝমাঠ জুড়ে ছিলেন টনি ক্রুজ, বাস্টিন শনস্টাইগার এবং স্যামি খাদিরা। আক্রমণ ভাগে ছিলেন থমাস মুলার, মিরোস্লাভ ক্লোজে এবং মেসুত ওজিল। লো দলটাকে এমনভাবে তৈরি করেছিলেন যাতে প্রতিটি খেলোয়াড় একে অপরকে পরিপূরক করে। জার্মানির প্ল্যানটা যে একদম পরিষ্কার ছিল, সেটা গ্রুপ স্টেজে তাদের আধিপত্যই দেখিয়ে দেয়। ফার্স্ট ম্যাচে জার্মানি পর্তুগালের বিপক্ষে 4-0 ব্যবধানে জয় পায়, যেখানে থমাস মুলারের হ্যাট্রিক ছিল আর দলের ট্যাকটিক্সটাও ছিল দুর্দান্ত। সেকেন্ড ম্যাচে জার্মানি 2-2 গোলে ড্র করে ঘানার বিপক্ষে। ম্যাচটায় ঘানার ফিজিক্যাল ফুটবল জার্মানির ট্যাকটিক্সে কিছু সমস্যা ফেলেছিল। থার্ড ম্যাচে ওয়াকিম লো আবারও সেই একই ট্যাকটিক্স নিয়ে মাঠে নামে, যেখানে জার্মানি ইউএসএকে 1-0 গোলে হারায়। কি হয় আলজেরিয়ার। সেই ম্যাচটা জার্মানি 2-1 গোলের ব্যবধানে জেতে। তবে এই ম্যাচটায় লো উপলব্ধি করেন তার ডিফেন্স এবং মিডফিল্ডের কমিউনিকেশন আরও শক্তিশালী করতে হবে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটার আগে ওয়াকিম লো দুটো ট্যাকটিক্যাল পরিবর্তন করেন। এতগুলো ম্যাচ ধরে হোল্ডিং মিডফিল্ডার রোলটাই খেলা ফিলিপ লামকে তার ন্যাচারাল পজিশন রাইট ব্যাকে ফিরিয়ে আনে এবং লো তার 4-3-3 ফরমেশন বদলে 4-2-3-1-এ শিফট করেন। ফ্রান্সের বিপক্ষে ম্যাচটা জার্মানি 1-0 গোলে জেতে। ট্যাকটিক্যাল চেঞ্জেসগুলো যেমন ফিলিপ লামকে মোর অফেন্সিভ মুভ করানো, মিডফিল্ডে নিউমেরিক্যাল সাপোর্ট বাড়ানো, লো এর সব থেকে বড় ফলটা পায় বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে। জার্মানি সেমিফাইনালে ব্রাজিলকে ব্রাজিলের ঘরের মাঠে মারাকানাতে 7-1 ব্যবধানে হারায়, যা ব্রাজিল ফুটবলের হিস্ট্রিতে সব থেকে খারাপতম দিন হিসাবে এখনও বিবেচনা করা হয়। 2014 বিশ্বকাপটা জুড়ে ব্রাজিল কিন্তু কোনোভাবেই খারাপ টিম ছিল না। তারা পুরো টুর্নামেন্টটা জুড়েই ভালোই পারফরমেন্সেস করছিল, তাই ব্রাজিলকে খুব দোষ দিয়ে লাভ নেই। বরঞ্চ আমাদের ওয়াকিম লোকে তার সম্পূর্ণ ক্রেডিটটা দেওয়া উচিত।
ট্যাকটিক্যালি যে রোলগুলো তিনি ফিলিপ লাম, টনি ক্রুজ, থমাস মুলার, ইভেন স্যামি খাদিরাকে দিয়েছিলেন সেটা পুরোপুরি কাজ করেছে। যটা নাম আমি মেনশন করলাম সবাই গোল কিংবা অ্যাসিস্ট করে ম্যাচটায় প্রভাব ফেলেছিল। এই ম্যাচটা ছিল জার্মানির ট্যাকটিক্যাল সুপিরিয়রিটির প্রতীক। এটি ফুটবলের এমন এক অধ্যায় যা আজও স্মরণীয়। 2014 বিশ্বকাপ ফাইনালে জার্মানির প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা, আরেক সাউথ আমেরিকান জায়েন্ট যাদের কাছে সেই মুহূর্তে 26 বছরের ওয়ার্ল্ডের গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার লিওনেল মেসি থাকা সত্ত্বেও তারা ওয়াকিম লোয়ের ট্যাকটিস এবং জার্মানির প্লেয়ারদের মেন্টালিটির কাছে অসহায় হয়ে পড়ে। ইভেন তাদের মেন্টালিটিটা এতটাই স্ট্রং ছিল যে ম্যাচের একটা সময় হাভিয়ের মাস্চেরানোর ট্যাকেলে বাস্টিন শনস্ট্রাইকারের কপাল ফেটে যায়। রক্তক্ষরণ সত্ত্বেও তিনি মাঠ ছাড়েন না, মাথায় ব্যান্ডেজ বেঁধে তিনি আবারও মাঠে নামেন। এই দৃশ্য জার্মান ফুটবলের ইতিহাসে বীরত্বের প্রতীক হয়ে রয়ে গেছে। তার আত্মত্যাগ গোটা দেশের মানসিক শক্তি আরও বাড়িয়ে তোলে। 90 মিনিটে ম্যাচটা 0-0 ড্র হলে ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে, যেখানে 113 মিনিটে সাবস্টিটিউট মারিও গোৎসে ইতিহাস গড়েন। এই একমাত্র গোলটা ছিল ম্যাচের নির্ধারণী মুহূর্ত। ট্রফি জেতার গল্প নয়, এটি ছিল জার্মান ফুটবলের একটা পুনর্জন্ম। বাস্টিন শনস্ট্রাইকারের রক্তমাখা লড়াই, গোটসের ইতিহাস গড়া গোল এবং ওয়াকিম লোয়ের ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স সব মিলিয়ে জার্মানির ফুটবল ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট চ্যাপ্টার্স এটা। এই ধরনের আরও ফুটবল কাহিনী বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন ও কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।